আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন গোল্ডেন লাইন পরিবহনের বহরে নতুন যুক্ত করা হয়েছে মার্সিডিজ বেঞ্জের ডাবল ডেকার স্লিপার বাস। তো এই বাসের রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। আমি এখন অবস্থান করছি ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ে, হেলিফোর্টের অপোজিট সাইডে গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন কাউন্টারের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ডেকোরেশন কাজ চলছে, অতি দ্রুত শেষ হবে ইনশাআল্লাহ। এই কাউন্টার প্লাস টার্মিনাল বলা যায় বাংলাদেশের সব থেকে সুন্দর কাউন্টার। এমন কোন সুন্দর কাউন্টার অন্য কোনো বাস কোম্পানিতে আছে কিনা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি গোল্ডেন লাইন টার্মিনালের ঠিক ভিতরে। টয়লেটের সামনে গাড়ি পার্কিং করার নতুন প্লেস তৈরি করা হয়েছে। তাদের কাউন্টারের সামনেও কিছু গাড়ি প্লেস করা হয়েছে এবং তার পাশাপাশি ডেলি সুইট বেকারির সামনেও কিছু গাড়ি প্লেস করা হয়ে থাকে। আপনারা জানেন গোল্ডেন লাইন এখন বাংলাদেশের প্রায় সব জেলাতেই সার্ভিস দিয়ে আসছেন। তো এই কারণে তাদের যাত্রীও বেশি এবং তাদের গাড়ির সংখ্যাও বেশি থাকার কারণে তারা এইখানগুলোতে তাদের গাড়িগুলো পার্কিং করে থাকে, যার কারণে যাত্রীরাও আরামের সাথে ভ্রমণ করতে পারে। আপনি যদি টার্মিনালের ভিতরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বড় করে গেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে তাদের গাড়ি বা তাদের স্টাফ ব্যতীত কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। এবং আমরা জানতে পারছি এই গেটের ভিতরের সাইডে তাদের নিজস্ব গ্যারেজ তৈরি করা হয়েছে। তাদের গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে তারা সাথে সাথে সেটি মেরামতের কাজ করতে পারে। যতদিন যাচ্ছে তারা তাদের টার্মিনালকে পরিপাটি করে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছে। তো এই ছিল গোল্ডেন লাইন সম্পর্কে কিছু তথ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এমনই আরো বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।